বিসমিল্লাহির রহমানির রহিম। পাঞ্জাবির হাতার মুখে কপ, ঠিক আছে। তো কপের জন্য আমরা কাটিং করার সময় 4 ইঞ্চি কাপড় এখানে এসে বাড়তি করে এভাবে কেটে রেখে দিই। এভাবে এটা কপ হাতা হলে এভাবে কাটতে হবে। আর যদি হাতায় গুলফি হয় সেটা তো শার্টের গুলফির মতোই। তো প্রথমে এটাকে এভাবে ভাঁজ দিয়ে, দুইটা ভাঁজ দিয়ে এটাকে এভাবে এখান থেকে সুন্দর করে চিকন করে সেলাই করে দিতে হবে। ঠিক এভাবে, যাতে হাতার জয়েন্টটা দেওয়ার সময় এখানে এসে টাক দিয়ে মিলিয়ে দিতে হবে। আবার এরপর এই সাইডটাকেও সেমভাবে সেলাই করে দিতে হবে। ঠিক আছে, এভাবে সেলাই করে দিলাম। তারপরে সাইডটা সেলাই করব। এই মুখটা সেলাই করার পরে এভাবে সাইডটা সেলাই করব। এখান থেকে মোড়াটা মিলিয়ে সাইডটা সেলাই করে হাতার মুখ পর্যন্ত চলে যাব। সেলাইটা সোজা রাখতে হবে। অনেকে কি করে এদিক থেকে ঢুকে আবার এদিকে বাইরে হয়ে যায়, এটা হলে হবে না। যাতে স্ট্রিট সোজা থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর এই ভাঁজটা চাপ সেলাই না হলে ভাঁজটা উপরের দিকে রাখবো, হাতার দিকে রাখবো ভাঁজটা। সোজা করে এসে টাক দিতে হবে, এভাবে ঘুরে আসবো না কিন্তু। ঠিক আছে, এই যে সোজা এসে টাক দিস। তারপরে একটা কপ কপ নিবেন। যে কপটা আমি বসাইছি, হাতার মুখটা এভাবে ভাঁজের দিকে একটা সেলাই করে দিতে হবে। শার্টের কপের মধ্যে হাতার মুখটা এভাবে সেলাই করে দিতে হবে। এরপরে এখানে যেহেতু বাড়তি কাপড় আছে, তাহলে আমি সেই অনুযায়ী নিচের পার্ট অনুযায়ী একটু বাড়তি নিয়ে নিলাম, যেহেতু সমস্যা নাই, কাপড় আছে। এভাবে সোজা করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এভাবে কেটে নিতে হবে। ঠিক আছে, এরপর এই মাথা থেকে এভাবে চক দিয়ে সমান দাগ মিলাই দিতে হবে, মানে এটা আছে। তারপরে পেস্টিংয়ের পার্টটা নিচে রাখতে হবে। এরপর এক চাপ সেলাই ধরবেন, এখানে এসে রেখে দেবেন সেলাই। তারপরে ভাও পিঠটা ধরবেন উপরের দিকে, এক চাপ। এরপর এখানে একটা কুচি সামনের দিকে ভাঁজ দিয়ে দিবেন। কুচি 1/2 ইঞ্চি চড়া হবে কুচিটা, কাপড় থাকবে 1 ইঞ্চি। তারপর একটা কুচি দিয়ে আবার সেলাই করে চলে আসবেন। কুচিটা সাদা সম্ভবত 2 ইঞ্চি পরিমাণ থাকবে গ্যাপটা, এই বাসটা 2 ইঞ্চি পরিমাণ থাকবে। এরপর যতটুকু থাকে এই মাথাটা মিলিয়ে আবার আরেকটা কুচি সেই 2 ইঞ্চি সেন্টার অনুযায়ী আবার দিয়ে দিবেন। তার মানে হলো কি, দুইটা কুচির ভাঁজ দুই দিকে থাকলো। আবার দেখেন ওই দিকে দিয়েন না, একদিকে দুইটার ভাঁজ দিয়েন না, তাহলে সুন্দর হবে না। এরপরে কপের মতোই আমি যেভাবে কপটা সেলাই করি সেইভাবে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে কপের ফিনিশিং হবে। এক সুতা সামনের দিকে রাখবেন সেলাইয়ের থেকে। এরপর এক সুতা পেস্টিংয়ের পার্টটাকে সামনের দিকে রাখে দিবেন। এই যে এভাবে কাটবেন।
তারপরে ভাও করে ফেলবেন। তারপর এই যে কোনাটাকে এভাবে ভিতরে নখ দিয়ে ঠেলে দিয়ে একবার সুন্দর করে মিলে মিলে সিলাইটা দিয়ে দিবেন। নবে সিলাই দিয়ে চড়া করে দেওয়ার দরকার নেই। এটা না ঢুকতে চাইলে কেচির মাথা দিয়ে এভাবে ঢুকাই দিয়ে দেখছেন সুন্দর করে যখন আয়রন দেওয়া হবে তখন এই কুচির বাঁশটা মিলাই দিতে হবে আমার সাথে সাথে। সেম হাতাটাও অপর হাতাটাও সেম ভাবে, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তো আজকে মনে হয় বোঝা যাবে কপটা কিভাবে সেলাই করছি, খেয়াল করলে হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।